আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে অবস্থান করছি উলিপুরের সেই সবথেকে বড় যে কোরবানির গরুর বাজারটি বসে থাকে এই উলিপুরের স্টেডিয়াম মাঠে। আর সেখানে অবস্থান করছি আমি কেশমান গনি। আর সেখান থেকে দেখার চেষ্টা করছি যে আজকের গরুর বাজারের কেমন দর বা গরুগুলো কোথার থেকে আসতেছে, কীরকম এই হাল চাল আজকের এই কুরবানির বাজারের। আমি আছি কেশমান গনি, থাকবো শেষ অবধি পর্যন্ত, থাকবেন এই ঈদের শেষ অবধি পর্যন্ত। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে লাইক করুন, শেয়ার করবেন এবং অন্যদের সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আছি এবং দেখার চেষ্টা করতেছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ধরনের যে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আছে নসিমন বা অন্যান্য ভটভটি, সেগুলোতে করে কিন্তু গরু নিয়ে আসা হচ্ছে। একটা করে গাড়িতে 8টা 10টা 5টা করে গরু, এভাবে দেশি জাতের যে গরুগুলো সেগুলো নিয়ে আসতেছে। আর সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে এখানে কিন্তু গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাইকার যারা আছে, ক্রয় বিক্রয়কারী যারা আছে, তারা কিন্তু উৎসুকভাবে কিন্তু এখানে আজকের এই উলিপুর স্টেডিয়ামের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছে। এবং কেউ আছে স্থানীয়, তারা ছাগল নিয়ে হেঁটে আসতেছে। এতটাই গাড়ির জ্যাম যে তারা গাড়িতে করে আসতে পারতেছেন এবং সবাই স্টেডিয়ামের সেই রাস্তার দিকে যাচ্ছে এবং এভাবে আস্তে আস্তে আসতেছে সবাই গরু নিয়ে। আর এটা হচ্ছে এই ঈদের আগের দ্বিতীয় বাজার। আসলে আরও 2 থেকে 3টা বাজার পাবে সম্ভবত এই ঈদের বাজারগুলো। আর এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন বাজারের আপনারা এইভাবে ভিডিও পাবেন এবং আপনার অঞ্চলে থাকা, আপনার গ্রামে থাকা যে বাজারগুলো থাকে সেগুলোর খোঁজ দিলে আমরা সেগুলো দেখবো। ওই ছাগল ধরে একজন চাচা দাঁড়িয়ে আছে, উনিও যাবে। এবং আপনাদেরকে বলবো পুলিশ প্রশাসনের সদস্য যারা আছে তাদের কিন্তু এখানে রাস্তায় কিন্তু যেন কোনো সমস্যা না হয় সেদিকে কিন্তু তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। তো দেখার চেষ্টা করছি, থাকবেন সাথেই। তো এখন আমরা আছি যেখানে, এটা বাজারের ভেতরে আছি। এখানে যে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর তিনি কিন্তু দাঁড়িয়ে আছে, তারা পর্যবেক্ষণ করতেছে যে বাজারে কোথাও কোনো সমস্যা বা কোনো জাল নোট থেকে শুরু করে বা যারা ক্রেতা বিক্রেতা আছে তাদেরকে কোনোভাবে কোনো প্রলোভন বা তাদেরকে কোনো সমস্যার মুখে ফেলতেছে কিনা সেগুলো কিন্তু নজরদারির মধ্যে রাখছে প্রশাসন। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আজকের বাজারে যেটা দেখলাম, সেটা এই পশুর থেকে, গরু ছাগলের থেকে কিন্তু একটু মানুষের সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে। এটা আসলে আমার কাছে একটু কেমন জানি হাস্যকর লাগছে যে এই পশুর থেকে মানুষ কেন এত বেশি। সত্যি বলতে আমরা যখন একটা গরু বেচতে চাই 3-4 জন যাই, আবার গরু কিনতে যাই তখন আমরা 7 থেকে 8-9 জন যাই। এখানে কিন্তু কথোপকথন হচ্ছে গরু কত নেবে না নেবে। এখানে তবে একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে এই আবাদি গরু যারা, অর্থাৎ নিজের গরু বাদে নিজের গরুওয়ালা বিক্রেতা কিন্তু খুবই কম। এখানে দালাল চক্র যারা আছেন, অর্থাৎ দালাল যারা ব্যাপারী আছেন, তাদেরকে বেশি দেখা যাচ্ছে। যার কারণে কিন্তু যারা কোরবানি দেবে তারা কিন্তু গরু কিন্তু একটু হিমশিম খাচ্ছে, কেন তাদের কাছে তেমন বেশি কোনো লাভ করা কোনো সম্ভব না, কারণ তারা অনেক উচ্চ দামে বিক্রয় করে থাকেন। তো এই স্টেডিয়ামের এখন পর্যন্ত যে অবস্থানে আমি আছি, এটা হচ্ছে মিডিল পয়েন্ট থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি চতুর্থ সাইডটাতে। আর এই গরুগুলো দেখতে পাচ্ছেন দেশীয় গরু এবং মানুষের ফাঁক দিয়ে দেখেন কিছু সংখ্যক গরু এবং মানুষের সংখ্যাটা বেশি। এই লাল রঙের যে গরুগুলো আছে বা এই কালো রঙের যে গরুগুলো আছে, কালো রঙের গরুগুলো হচ্ছে ক্রস এবং লালগুলো একটু দেশির মধ্যেই আছে। তো এইটা হচ্ছে উলিপুর স্টেডিয়াম থেকে, এবং উলিপুর স্টেডিয়াম থেকে দেখাচ্ছি। এবং এখানে কিন্তু ভেটেরিনারি হাসপাতাল যারা আছে, হাসপাতালের ব্যক্তিবর্গও কিন্তু তারা এখানে অপেক্ষমান আছে যে কোনো চিকিৎসার জন্য তাদেরকে যদি চিকিৎসা দেওয়া হয়, ফ্রি চিকিৎসা দিচ্ছে কিন্তু এখানে। অলিপুর স্টেডিয়াম মাঠে গরুর বাজার যেটা কোরবানির আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেডিয়ামের যে ঘরটা আছে তার পাশে দেখা যাচ্ছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশু হাটে গবাদি পশুর স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে ভেটেরিনারি মেডিকেল টিম। অর্থাৎ এই আয়োজনে আছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উলিপুর কুড়িগ্রাম। আমরা সেখানে কর্মরত যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যারা কি ধরনের এখানে সেবা দিচ্ছে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। নামটা বলবেন? জি, আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রাণী সম্পদ। আমি আসছি আজকে এই বাজার দেখতে, যে কোরবানির হাটে যে সমস্ত গরু আসবে, আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম দেখবে যে গরুগুলি সুস্থ আছে কিনা, সুস্থ সবল পশু যাতে কোরবানি করতে পারে সবাই, এই বিষয়টি আমরা দেখব। তাছাড়া আমাদের সরকারি সিদ্ধান্ত রয়েছে যে বাইরের দেশ থেকে এবছর কোনো গরু আমদানি করার প্রয়োজন নেই। সেটি আমরা দেখব যে আসলে বাইরের দেশ থেকে কোনো গরু আসছে কিনা। তবে আমরা এতক্ষণ পর্যন্ত দেখতে পেলাম যে আমাদের সবই দেশি গরু। কতজন টিমে আছেন আপনাদের এখানে? এখানে আমাদের প্রতিটা উপজেলায় 5-7 জন করে টিমে থাকে। না, আজকে কয়জন এখানে? আজকে 4 জন। এখন পর্যন্ত কোনো অসুস্থ এরকম কোনো পাইছেন সেবা দেওয়ার মতো? আমরা এখন পর্যন্ত কোনো অসুস্থ গরু চোখে পড়েনি। তবে আমরা প্রেগন্যান্সি, ডায়াগনোসিস এবং অন্যান্য কিছু
আমাদের স্টাফরা করেছে যে গর্ভ আছে কিনা গরুতে, সেটি পরীক্ষা করেছে। গত বাজারে যেটা হতো, গত একটা বাজার এখানে চলে গেছে, ওই বাজারেও কোনো এই ধরনের অসুস্থ কোনো গরু বা এই ধরনের সেবা দিচ্ছিলেন কিনা? যে গত বাজারেও পাওয়া যায়নি, তবে ম্যাক্সিমাম সুস্থ গরু, তবে প্রেগনেন্সি টেস্ট করা। এটা অব্যাহত থাকবে আপনাদের ঈদের শেষ বাজার? আপ টু কোরবানি পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এটা আপনাদের কখন থেকে শুরু হয় এবং শেষ কখন হয়? এটা আমাদের কোরবানির হাটে সাধারণত 15 দিন আগ থেকে শুরু হয় এবং কোরবানির পূর্ব মুহূর্ত বলতে এটি অব্যাহত থাকে। আচ্ছা, এখানে যে অসুস্থ হচ্ছে বা যারা পরীক্ষা করাচ্ছে, যেমন যদি বকনা গরুগুলো যারা বেচতেছে, এই ধরনের কেউ যদি পরীক্ষা করা এখানে, তাদেরকে কোনো ফি দেওয়া লাগতেছে কিনা? জি না, এতে কোনো ফি দিতে হবে না, এটা আমরা বিনামূল্যে দিই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা কথা বলার চেষ্টা করছিলাম উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যারা ছিল, গ্রুপটা ছিল, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, জানলেন শুনলেন আপনারাও। তো এই ছিল উলিপুরের যে গবাদি পশুর অর্থাৎ কোরবানির বাজার থেকে বলার চেষ্টা করছিলাম কেউ সমান। আরো জানার চেষ্টা করব, সাথে থাকবেন।